মোহাম্মদ মনির আহমেদ আইডি থেকে প্রশ্ন করা হয়েছে, যদি কোনো মহল্লার মসজিদের ইমামের কেরাত সহি না থাকে, তার কেরাতের ব্যাপারে সন্দেহ থাকে, আর এই মহামারীর কারণে যদি মসজিদে না গিয়ে নিজ ঘরে একা একা নামাজ পড়ি, অন্য মহল্লায় মসজিদে যেতে অলসতা লাগে, তাহলে কি করব? 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়লে কোনো সমস্যা হবে কি না, কিয়ামতের দিন তার জন্য জবাব দিতে হবে কি না। অর্থাৎ তিনি দুটি প্রশ্নই এখানে এনেছেন। 1 নম্বর প্রশ্ন হলো, যদি কোনো ইমামের পড়া বিশুদ্ধ না হয়, অশুদ্ধ কেরাতে যিনি ইমামতি করে থাকেন সেই ইমামের পিছনে নামাজ আদায় করা। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এই ধরনের প্রেক্ষিতে এই ঘরে নামাজ পড়া অথবা চলমান যে করোনা ভাইরাসের যে সংক্রমণের আশঙ্কাজনক যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ঘরে নামাজ পড়ার বিধান সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। তো মনির আহমেদ ভাইয়ের প্রশ্নের জবাব হলো, ইমাম সাহেবের কেরাত যদি যিনি নামাজ পড়বেন তার তুলনায় অন্তত বিশুদ্ধ হয়, তার তুলনায় একটু ভালো হয়, তাহলে এমন ব্যক্তির জন্য অশুদ্ধ কেরাতের ইমামের পিছনেও ইক্তেদা করতে কোনো সমস্যা নেই। আবার বলছি, অর্থাৎ যার নিজের কেরাতও শুদ্ধ নাই, তো সে একজন অশুদ্ধ কেরাতের ইমামের পিছনে ইক্তেদা করতে পারেন, যদি ইমামের কেরাত মুক্তাদির কেরাতের চেয়েও বেশি অশুদ্ধ না হয়ে থাকে। হ্যাঁ, যদি নিজের কেরাত শুদ্ধ হয়, যে তার কেরাতের মধ্যে কোনো লাহনে জালি নেই, মারাত্মক কোনো ভুল নেই, তাহলে এমন ব্যক্তির জন্য ওই ইমামের ইক্তেদা করা বৈধ হবে না, যেই ইমামের কেরাতের মধ্যে, যেই ইমামের তেলাওয়াতের মধ্যে এমন মারাত্মক ভুল হয়, যেই ভুলের দ্বারা কোরআনে পাকের অর্থ পরিবর্তন হয়ে কোরআনের যে মর্ম সেটা বদলে যায়, যেটা কুফরি কথাবার্তা হয়ে যায় বা একেবারে মিথ্যা অর্থ দাঁড়িয়ে যায়। তো এমন ধরনের কোনো অর্থের বিকৃতি যেই ইমামের কেরাতের দ্বারা হয়ে যায়, সেই ইমামের পিছনে বিশুদ্ধ তেলাওয়াতকারী ব্যক্তির ইক্তেদা সহি হবে না। সুতরাং এই ধরনের ব্যক্তি ওই ধরনের ইমামের পিছনে ইক্তেদা করতে পারবে না। এটি হলো প্রশ্নের জবাব। দ্বিতীয় যেই প্রশ্নটি করেছেন সেটি তো অনেকবার জবাব দেওয়া হয়েছে, যে এই ধরনের পরিস্থিতিতে সংক্রমণ থেকে আত্মরক্ষার জন্য যদি কেউ ঘরে নামাজ পড়েন, তাহলে ঘরে নামাজ পড়তে পারে, এতে কোনো সমস্যার কিছু নেই।